ভাই তোমাকে যদি কেউ বলে তুমি কতক্ষণ জলের নিচে নিজের নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারবে, তাহলে তুমি তাকে কি বলবে? আর এরা কারা ছিল যারা এত বেলুন আকাশে ছেড়ে বিশ্ব রেকর্ড করতে চেয়েছিল? আর চীনের এই ছেলেটার প্রপোজ করার বুদ্ধি দেখে তুমি পুরো অবাক হয়ে যাবে। ভাই এই ভিডিওটি পুরো ইন্টারেস্টিং হতে চলেছে, তাই পুরো ভিডিওটি দেখতে থাকো। আর এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দাও। নাম্বার 1, জাপানের কিছু স্মার্ট মেশিন আছে যাকে ভেন্ডিং মেশিন বলা হয়। এই মেশিনটি শুধু টাকা নিয়ে জিনিস দেয় না, এরা আপনার মনের কথা কিছুটা হলেও বুঝতে পারে। যখন কেউ এই মেশিনটির সামনে এসে দাঁড়ায় তখন এতে লাগানো একটি ক্যামেরা আপনার মুখের দিকে তাকায়, আর এটি আপনার চেহারা বা মুখের ভাব ভালো করে স্ক্যান করে আপনি কিরকম মুডে আছেন। তারপরে এই কম্পিউটারটি সেই অনুযায়ী কোল্ড ড্রিঙ্কস বা ওয়াটার আপনাকে দেয়। যদি বাইরে খুব গরম থাকে তাহলে এই মেশিনটি বুঝে যায় আপনার কি দরকার। এভাবেই কাজ করে এই মেশিন। নাম্বার 2, নেদারল্যান্ডসের জায়ান্নাম শহরে কিছু ভিন্ন রকম বাড়ি আছে, যার মধ্যে একটি হলো ইন্টেন হোটেল। এই হোটেলটি দেখলে মনে হবে যেন অনেক ছোট ছোট ঘর একটির উপর আরেকটি রাখা হয়েছে। হোটেলটির বাইরের রং সাধারণত সবুজ হয়, এর কারণ জায়ান্নামের পুরনো কাঠের বাড়িগুলো এই রকমেরই ছিল। আসলে এটি আগেকার পুরনো দিনের বাড়ির নকশা ব্যবহার করে তৈরি করা হয়েছিল। অন্যদিকে আন্ডারস্টামের বাড়িগুলি আবার অন্যরকম। এই বাড়িগুলো নদীর পাশে তৈরি বলে খুব সরু এবং লম্বা হয়, তাই লোকে খরচ কমাতে সরু বাড়ি বানাতো। এই বাড়িগুলোর ছাদে বিশেষ খাঁজ কাটা নকশা দেখা যায়। আরো একটি মজার বিষয় হলো অনেক পুরনো বাড়ির সামনের দিকটা সামান্য সামনের দিকে হেলানো থাকে। এর কারণ হলো বাড়ির ভিতরের সিঁড়ি খুব সরু হওয়ায় ভারী জিনিসপত্র জানলা দিয়ে তোলার সময় জিনিসগুলো যাতে দেয়ালের সাথে ধাক্কা না খায়, তাই জায়ান্নামের এই হোটেলটি পুরনো দিনের ঐতিহ্যের সঙ্গে নতুন নকশার মিলন রাখতে এভাবেই তৈরি করা হয়। নাম্বার 3, ভাই একে দেখো। এই বাচ্চাটি ইউটিউবে তার চ্যানেলে নতুন নতুন খেলনা আনবক্সিং করতো এবং সহজ সরল ভাবে বলতো যে খেলনাগুলো কেমন। ছোট ছোট ছেলেমেয়েরা এই ভিডিওগুলো দেখতে খুব পছন্দ করতো, কারণ তারা এই খেলনাগুলো কেনার আগেই সেই খেলনা সম্পর্কে জানতে পারতো। আর এই ভিডিওগুলো কোটি কোটি বার দেখা হতো। ভিডিও এতবার দেখার কারণে ইউটিউবে ভিডিও শুরু হওয়ার আগে যে বিজ্ঞাপন দেখানো হতো সেখান থেকে রায়ান অনেক টাকা আয় করেছিল। এছাড়াও বড় বড় টয় কোম্পানিগুলো চাইতো যে রায়ান তাদের খেলনা নিয়ে ভিডিও বানা, এর জন্য তারা রায়ানকে অনেক টাকা দিত। এই দুটি উপায় মিলিয়ে 2018 সালে আয়ান প্রায় 22 মিলিয়ন মার্কিন ডলার আয় করে, যা তাকে সেই বছরে সবচেয়ে বেশি আয় করা ইউটিউবারদের মধ্যে বানিয়ে দিয়েছিল। নাম্বার 4, ভাই তোমাকে যদি কেউ বলে তুমি কতক্ষণ জলের নিচে নিজের নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারবে, তাহলে তুমি হয়তো বলবে 30 সেকেন্ড বা 40 সেকেন্ড। কিন্তু তুমি কি জানো এখন এই মানুষটির চেয়ে বেশি সময় ধরে কেউ নিঃশ্বাস ধরে রাখতে পারেনি। আর তুমি বিশ্বাসও করবে না যে এত সময় ধরে নিঃশ্বাস ধরে রাখার জন্য বিশ্ব রেকর্ড হতে পারে। কারণ দেখো, যদি তোমাকে মাত্র 5 মিনিটের জন্য জলের নিচে জোর করে রাখা হয় তাহলে আমার এই ভিডিওটি হবে তোমার জীবনের শেষ ভিডিও, তাই না? কিন্তু বর্তমানে যে লোকটি বিশ্ব রেকর্ড করেছে তাকে যদি তুমি 10 মিনিট জলের নিচে রাখো তবুও তার কিছু হবে না। আর যদি তুমি তাকে 15 বা 20 মিনিটের জন্য সেখানে রাখো তবুও এই মানুষটির কিচ্ছু হবে না। এই মানুষটি প্রথমবার 24 মিনিট 37 সেকেন্ড জলের নিচে থেকে বিশ্ব রেকর্ড করেছিল, কিন্তু এই লোক 29 মিনিট 3 সেকেন্ড ধরে জলের নিচে থেকে তার এই রেকর্ডটি ভেঙে দেয়। নাম্বার 5, 1986 সালে ক্লিভল্যান্ডের একটি দল গরিবদের সাহায্য করার জন্য 1.5 মিলিয়ন বেলুন আকাশে উড়িয়ে একটি বিশ্ব রেকর্ড গড়তে চেয়েছিল, কিন্তু এই সুযোগে তারা কিছু টাকাও তুলতে চেয়েছিল। 27 সেপ্টেম্বর তারা একসাথে এত বেলুন আকাশে ছেড়ে দেয় যে দৃশ্যটি দেখতে সুন্দর হলেও আবহাওয়া খারাপ থাকার কারণে বেলুনগুলি আকাশে বেশি দূর না উঠে দ্রুত নিচে নামতে শুরু করে। এর ফলে শহরে বিভিন্ন ভয়াবহ সমস্যা দেখা দেয়। লক্ষ লক্ষ বেলুন শহরের রাস্তায়, বিমানবন্দরে এবং জলে পড়ায় বিমান চলাচল এবং গাড়ি চালাতে কষ্টকর হয়ে ওঠে। এর চেয়ে দুঃখের বিষয় হলো সমুদ্রের জলে বেলুন ছড়িয়ে পড়ায় কোস্ট গার্ড মানে যারা জলে মানুষ উদ্ধারের কাজ করে তারা 2 জন মৎস্যজীবীর সন্ধান করতে পারেনি এবং পরে তাদের মৃতদেহ পাওয়া যায়। এছাড়াও বেলুন দেখে ভয় পেয়ে একটি খামারের কিছু ঘোড়া আহত হয়েছিল। এইসব ক্ষতির জন্য আয়োজকদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল এবং তাদের অনেক টাকা জরিমানা দিতে হয়েছিল। ফলে তারা রেকর্ডটি নাম্বার 1 বানাতে গিয়ে একটি বিশাল বড় ভুল করে বসে। নাম্বার 6, ভাই তুমি কখনো ভেবেছো আমরা যে কলম দিয়ে লেখি সেই কলমের ডগা কিভাবে কাজ করে? আসলে আমরা যে কলম দিয়ে লেখি সেই কলমের ডগা একটি যন্ত্রের মতো কাজ করে, যেটি আমরা কখনো মাইক্রোস্কোপ ছাড়া দেখতে পাবো না। কলমের এই ডগার ভিতরে ধাতুর তৈরি একটি ছোট ছোট গোল বল থাকে। বলটি এমন ভাবে ডগার মধ্যে আটকে থাকে যে তা বাইরে পড়ে যায় না, কিন্তু সহজে ঘুরতে পারে। এই বলটির পিছনের দিকে কলমের কালি জমা থাকে। যখন আমরা কলমটি কাগজের উপর দিয়ে টানি বা লিখি তখন এই গোল বলটি চাকার মতো ঘুরতে থাকে। ঘোরার সময় বলটি এক পাশ থেকে কলমের নল থেকে কালি টেনে নেয়। যখন আমরা লেখা বন্ধ করি তখন এই গোল বলটির ডগার মুখটা বন্ধ করে দেয়, ঠিক যেমন একটি ঢাকনা বন্ধ করে। এর ফলে কলমের ভিতরের কালি শুকিয়ে যায় না বা বাইরে গড়িয়ে পড়ে না। নাম্বার 7, ভাই ভারতের হায়দ্রাবাদে একটি অদ্ভুত এবং সুন্দর একটি অফিস আছে যা দেখতে ঠিক একটি বিশাল মাছের মতো। এই বাড়িটি হলো ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্টের প্রধান অফিস। এই অফিসটি ভারতে মাছ চাষ এবং মৎস্যজীবীকে আরো ভালো করার কাজ করে। যখন কোনো কাজের সাথে সম্পর্কিত বা সেই জিনিসের মতো দেখতে হয় তখন তাকে বিশেষ ধরনের স্থাপত্য বলা হয়। তেমনি এই মাছের মতো দেখতে বাড়িটি একটি বিশেষ স্থাপত্যের উদাহরণ। বাড়িটির বাইরে লাগানো আছে প্লেট, আর এতে মাছের পাখনার মতো দেখতে সব অংশ দেওয়া আছে। রাতে যখন নীল আলো এই বাড়িটি জ্বলে ওঠে তখন মনে হয় যেন একটি বিশাল মাছ শহরের মধ্যে ভেসে বেড়াচ্ছে।
যাচ্ছে। নাম্বার 8, ভাই কাতারের রাজধানী ডোহাতে একটি শপিং মল আছে। মলটির নাম ভিলাজিও। মলটি দেখতে খুবই সুন্দর এবং এটি এখানকার একটি বিখ্যাত শপিং মল। এই মলটিকে সবার থেকে আলাদা বানানোর প্রধান দুটি কারণ আছে। প্রথমত, এই মলের মাঝখান দিয়ে একটি ছোট্ট নদী তৈরি করা হয়েছে। এই জলে গন্ডোলা নামের নৌকায় চড়ে আপনি মলের ভিতরে ঘুরে ঘুরে দেখতে পারেন। এই মলে শপিং করার সময় একটি মজার অভিজ্ঞতা পাওয়া যায়। দ্বিতীয় কারণ হলো এই মলের ভিতরে ছাদটিকে একদম পরিষ্কার দিনের আকাশের মতো করে রং করা হয়েছে। ছাদের দিকে তাকালে মনে হয় যেন সেখানে হালকা হালকা মেঘ ভাসছে এবং দিনের আলো পড়ছে। এই কারণে শপিং মলের ভিতরে একটা খোলামেলা পরিবেশ তৈরি হয়। এছাড়াও শপিং ছাড়াও এই মলে রয়েছে একটি বড় ইনডোর থিম পার্ক, স্কেটিং করার জায়গা এবং বিলাসবহুল আন্তর্জাতিক ব্র্যান্ডের দোকান ও সবকিছু। এই সবকিছু মিলিয়ে ভিলাজিও মল হলো কেনাকাটা এবং বিনোদনের এক অসাধারণ জায়গা। নাম্বার 9, ভাই চীনের শেনিয়াং শহরের 27 বছর বয়সী একটি ছেলে, সে তার পাড়ার একটি মেয়েকে খুব ভালোবাসতো এবং তাকে প্রপোজ করতে চেয়েছিল। সে ভেবেছিল সে যদি অন্যরকম কিছু একটা করে প্রপোজ করে তাহলে হয়তো মেয়েটি তার প্রপোজাল একসেপ্ট করে নেবে। তাই সে মেয়েটিকে ইমপ্রেস করার জন্য একটি বুদ্ধি বের করে। তারপর ছেলেটা মনে মনে ঠিক করে রুবিক্স কিউব দিয়ে মেয়েটির একটি বড় ছবি তৈরি করবে। এরপর ছেলেটি প্রায় 840টি রুবিক্স কিউব কিনে আনে। এরপর ছেলেটি দিনরাত জেগে 20 ঘন্টা ধরে কাজ করে মেয়েটির এই ছবিটি বানায়। ছবিটি অনেক উঁচু এবং চওড়া ছিল। এত কষ্ট করে ছেলেটি যখন তার মনের কথা মেয়েটিকে বলল তখন মেয়েটি কোনো কিছু না ভেবে ছেলেটিকে রিজেক্ট করে দিল। ভাবুন তো তখন এই ছেলেটার অবস্থা কি হয়েছিল। আর যদি কোনো মেয়ে তোমার সাথে এরকম করে তাহলে তুমি কি করবে? কমেন্টে অবশ্যই বলবে। নাম্বার 10, ভাই তুমি কি ম্যাকডোনাল্ডস এর গোল্ডেন কার্ড দেখেছো? ভাই এই ম্যাকডোনাল্ডস এর গোল্ডেন কার্ড একটি বিশেষ ধরনের কার্ড যা দেখতে অবিকল সোনার মতো। এই কার্ড যার কাছে থাকে সে সারা জীবনের জন্য বা অনেক বছরের জন্য ম্যাকডোনাল্ডস থেকে বিনা পয়সায় খাবার খেতে পারে। আর এই কার্ডটি সহজে পাওয়া যায় না। আর ম্যাকডোনাল্ডস এটি খুব কম মানুষকে উপহার হিসেবে দেয়। কখনো কেউ ভালো কাজ করলে তাকে এই পুরস্কার হিসেবেই কার্ডটি দেওয়া হয়। তবে সবার কার্ডের নিয়ম এক হয় না। যেমন বিল গেটস এর কাছে যে কার্ডটি আছে তা দিয়ে তিনি পৃথিবীর যে কোনো ম্যাকডোনাল্ডস থেকে ফ্রি খাবার খেতে পারেন, কিন্তু ওয়ারেন বাফেটের কার্ড কেবল তার নিজের শহরের ম্যাকডোনাল্ডস এর দোকানেই চলে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।